এই জন্য বেনামাজি নিকৃষ্ট গাদ্দার, বেনামাজি নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, বেয়াদব, বেয়াদব। তুই গাদ্দার। কোনো ছোট মোটো কারোর লগে গাদ্দারি করে না, কোনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারানি করে না। আপনি কি মনে করেন হেঁটে তুই কি ছোটখাটো গাদ্দার? হে কি ছোটখাটো গাদ্দারা? এত আরশে আজিমের মালিক, এত বড় মনিবের সামনে ঘাড় ফাঁক দেয়, মানে ঘাড় নোয়ায় না, তার মতো গাদ্দার আর কি হইতে পারে? রবের নাম শুনে, আল্লাহর নাম শুনতেছে আজান প্রতিদিন 5 ওয়াক্ত, একবার শুনে একসাথে যদি আশপাশে 10টা মসজিদে আজান দেয়, 4টা করেও যদি হরন থাকে, 40টা হরন এক লগে দেয়। কথার কথা, 40টা হরনের আওয়াজ একসাথে তোর কানে ঢুকছে, তুই নাফরমান লড়লিও না, তুই নাফরমান মাতলিও না। হায় হায়, হায় হায়, কি ভোলা বলছে আল্লাহ, কেমন ভোলা বলছে। চা বেছে হেবাটা চা, সামান্য চা দোকান ভুলাই দিছে আল্লাহকে, সামান্য বিড়ির দোকান ভুলাই দিছে আল্লাহকে, সামান্য বুট পেঁয়াজু আল্লাহকে ভুলাই দিছে। হায় নাফরমান, কারে ভুলে গেলাম? এজন্য আল্লাহ বলেন তারাই মুমিন। আমি আল্লাহর নাম শুনলে যাদের দিল কেঁপে ওঠে, দিল নড়ে ওঠে, জন্য আজান দিলে যার দিল নড়ে ওঠে, তারে মুমিন বলে, তারে মুমিন বলে। কি বলে? মুমিন বলে। এজন্য বন্ধু চলেন সবাই নিয়ত করি নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। ওই পিছনওয়ালা তোমরা বলো না ইনশাআল্লাহ। হিম্মত কর, সেজদা ছাড়া মানুষ হয় না। যে কপালে সেজদা নাই ওই মানুষ না, ওই শয়তান। আমি আপনি শেষ পর্যন্ত একাই, আসলে একাই আমরা। আমি যেদিন অ্যাক্সিডেন্ট করি সেদিন আমার সাথে আমার বন্ধুরা অ্যাক্সিডেন্ট করবে না ভাইয়া। আমি যখন অসুস্থ হই সেদিন আমার বন্ধুরা আমার সাথে কেউ অসুস্থ হবে না। আমি যেদিন মরে যাব সেদিন আমার সাথে আমার বন্ধুরা কেউ মরবে না, আমি একাই মরে যাব। এজন্য নওজোয়ান বন্ধু নামের এই মানুষগুলো যে তোমারে সারাক্ষণ নারীর আড্ডা, মোবাইলের আড্ডাই নিয়ে গেছে, সে বন্ধু না, সে আপন নয়, সে আপন হইতে পারে না। আপনাদের মুরব্বী চাচাদেরকেও বলি, যে জীবন খামখেয়ালিয়ার গাফলতিতে শেষ করে দিলেন, 60 বছরের হিসাব মিলাইয়েন, আরেকবার হিসাব মিলাইয়েন দুনিয়ায়। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ফেরেশতা আপনার হিসাব নেওয়ার আগে, দেওয়ার আগে আপনি আপনার হিসাব করে নিন। হ্যাঁ, আপনি হিসাব লাগাইয়েন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমার পুরা হায়াত তুমি যা করেছ তাও তুমি দেখতে পাবা, এবং তোমার মৃত্যুর পরে তুমি যা যা রেখে গেছো সেখান থেকে নেকি এবং সেখান থেকে গুনাহ কদ্দুর আসছে সেটাও দেখতে পাবে, উভয়টাই দেখতে পাবে। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ বলে হাসরের ময়দানে যখন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামের দিকে এক নজর তাকাইয়াই প্রত্যেকটা মানুষের পুরা হায়াত, পুরা জিন্দেগি মনে পড়বে। হাই কি করেছি। ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। রব্বুল আলামিন বলেন, বান্দা কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে? হ্যাঁ, ওয়া আন্না লাহুদ যিকরা, কি হবে বান্দা মনে পড়ে কি হবে? আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু রাত দিন 24 ঘন্টা আমি বানাচ্ছি, আমি কিন্তু ছাড়ব না। আমি জিজ্ঞেস করব, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলেন, রাত আমি বানাই, দিন আমি বানাই। খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। এই যে পর্যায়ক্রমে এটা কে করছেন? সবাই বলেন আল্লাহ। বলে প্রতিটি রাত ভোর বানাই আমি,
প্রতিটি দিন অন্ধকার বানাই আমি কেমনে সেজদা দিলা না, কেমনে ফজর পড়লা না বাপ, কেন পড়লেন না? সব মনে রাখলেন, কেন আল্লাহকে মনে রাখলেন না? 5 দিনে নেটওয়ার্ক বন্ধ, ইন্টারনেট বন্ধ, কি পরিমাণ হাহুতাশার অস্থির। অনন্তকালের জন্য কবরে যখন সব বন্ধ হবে বন্ধু, কেমনে থাকবে? কেমনে? এখন শুধু নেট বন্ধ, কিন্তু নিঃশ্বাস তো চালু আছে, পরিবার তো দেখতেছেন, খাদ্য পানি তো আছে, এরপরও কি পরিমাণ অস্থির, কবরে কেমনে থাকবিও? আল্লাহর নবী বলেন, প্রতিদিন কবর ডাক দিয়ে বলে, বান্দা, ও আল্লাহর বান্দা, আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। বাইতুদ্দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, বুঝ কইরা আইসো বান্দা। আনা বাইতুল ওয়াহদা, কবর প্রত্যেক দিন বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকী ঘর। একাকী ঘর, ডানে বামে কাউকে দেখবে না। কল্পনা করেন নূহ নবীর জামানায় যে মানুষগুলো মারা গেছে, তারা আজকে কতদিন কবরে। ইব্রাহিম নবীর জামানায় যে মানুষগুলো মারা গেছে, তারা আজকে কতদিন ধরে কবরে। বলেন, আনা বাইতুল গুরবাহ, 3 নম্বরে কবর ডাক দিয়ে বলে, আমি কিন্তু অপরিচিত ঘর। দুনিয়ায় তোমার ঘর কিংবা অন্যের ঘর মোটামুটি দেখলেই বোঝা যায়। প্লাস্টিকের দরজাওয়ালা যেটা, এটাই মনে হয় বোঝা যায় বাথরুম। সামনে সোফাওয়ালা রুম যেটা, এটাই বোঝা যায় ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন? চুলাওয়ালাটা দেখলে বোঝা যায় এটা রান্নাঘর। দুনিয়ার ঘর মোটামুটি আন্দাজ করা যায়। আল্লাহ বলেন, রসুল বলেন, কবর ডাক দিয়ে বলে, বান্দা, দুনিয়ার দেখা কোন ঘরের সাথে কবরের ঘর মিলবে না। ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আল্লাহ বলেন, ইসরাফিলের দ্বিতীয় ফু দিয়ে হাসরের মাঠে উঠানো পর্যন্ত কবরেই পড়ে থাকতে হবে। নবীজি বলেন, সর্বশেষ যেই লোকটা কবরে ঢুকবে, হতে পারে তাকেও 40,000 বছর কবরেই থাকতে হবে। এর আগের ওয়ালারা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁপতেন, কাঁপতে কাঁপতে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ওসমান, কবর দেখলে এমন কাঁদেন কেন? হযরতে ওসমান বলতেন, জানো না, কবর তো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা। কবরে যদি বেঁচে যাই, তাইলে তো সামনের ঘাটিগুলোতেও বেঁচে যাব। কবরে যদি আটকায়া যাই, সামনের ঘাটিগুলোতেও তো আটকিয়ে যাব। চলেন বন্ধু, আমিও ভাবি, আপনিও ভাবেন। চলেন আমিও বদলাই, আপনিও বদলান। বন্ধু, দুনিয়া থাকবেই, তুমি থাকবা না। তুমি থাকবা না, আমি না। সামনের সিএনজি যখন অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে যায়, পিছনের কোনো সিএনজি থামে না, সব পাশ কাইটা চলে যায়। সামনের গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে পুরা গাড়ির যাত্রী মরে যায়, পিছনের গাড়িগুলো থেমে থাকে না, পাশ কাইটা চলে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামে না, কেউ না। শুধু শুধু ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা, আমি বলছি বান্দা, দুনিয়ার জীবন তামাশা আর খেলাধুলা ছাড়া আর কিছুই নয়।
উজানির পিসা হুজুর আজীবন এটা কইত। বাচ্চা যখন খেলার মাঠে খেলে, সন্ধ্যা যখন হয়ে যায়, অন্ধকারে যখন ঘনিয়ে পড়ে, মালা ঠোলা সব হাত দিয়া পুরা মাইরা বাচ্চা ঘরে চলে যায়। রব্বুল আলামিন দুনিয়ার এই খেলার মাঠে আমি তুমি মালা ঠোলার মতো খেলতেছিলাম, হঠাৎ করে মালিক ডাক দিলে এক ডাকেই মালাকুল মউত টেনে নিয়ে চলে যায়। আল্লাহ আমাকে বুঝদান করে। চলেন বাস, ফিকির চাই, ফিকির চাই, ফিকির দরকার। নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের জীবন কোনোভাবেই হারামের রোজগার দিয়া জিফুত মানুষ করেন না। মানুষই তো না, আমি কি মানুষ করেন? কয় জিফুত মানুষ করছে, এবার বলি মানুষ করছে। সুদের টাকা দিয়া মানুষ হয় না, হারামের টাকা দিয়া মানুষ হতে পারে না। বেটা, টাকা দিয়ে মানুষ হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে কাবা ঘর ধরে রাখছে। এরকম কাবা ঘরের গিলাফ ধরা ব্যক্তি আল্লাহর কাছে দুই হাত তুইলা চিৎকার করে কাঁদতেছে। নবী সাহাবীদেরকে বলে, দেখো আমার মালিকের ঘর ধরে রইছে, কি পরিমাণ চিৎকার করতেছে রব রব বলে। অথচ জানো মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুজিয়া বিল হারাম, আন্না ইস্তাজাবু। আরে বেটা, যা খাইছে গোশত তার সব শরীরের হারাম, তার যে পানীয় সেও হারাম, তার যে শরীর যা হইছে সব হারাম, তার পোশাকটা পর্যন্ত হারাম, কিভাবে দোয়া কবুল হবে? আরো সি কাবাগর মাথাত লইলে কি হইব? হ্যাঁ, বুঝেন না? এলাকার মানুষের কইছে আর আলহাজ, এরপরে আখেরা মানুষে কইছে ঠিক আছে। আমি একবার দেখছি একজন রে, আমার চোখে দেখছি, হাসিল, ওই যে কোরবানির হাসিল, হাসিলের 200 টাকা দিতে গিয়ে ওই হাসিলওয়ালা এবারটার নামটা লিখছে। হ্যাঁ জানে, হে চেহারা দেখে তো চিনছে এবারটার নাম, মনে করেন এন্ডার লিখছে। তো এবারটা এইটারে একটা ধমক, হ্যাঁ বেটা ঠিক করে নাম লিখবেন, ঠিক করে। হেতে কয় কি ওখান সাথে আপনার নাম তো আমি এটাই জানি, এটাই তো আপনার নাম, আর ঠিক করে আলহাজ 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 খামখেয়ালি মনে করছে, টাকা পয়সা করতে আইয়ে বোঝো না। হ্যাঁ, 6-7 লাখ টাকা খরচ করলাম, তুমি 200 টাকার হাসিলে আলহাজ লিখতা না, তো লিখবে কোন টেহাডি কই যা, এত টাকা কই খরচ করলাম? আলহাজে যদি না লেখো, বাহ 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 বাহ, আমি মনে মনে করি চাচা হাসিলের কাগজ লগে রাখেন, ফেরেস্তাইটা লইয়া এই টাঙ্গাইয়া ফিরবো আমাদের না ফিরলে আমরা কই খামখেয়ালি। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ করে দেন। অতএব আমি শুধু তর্জমা বলুন, ওই 3 আয়াত সহজ। আল্লাহ তাআলা পরিচয় দিছে প্রকৃত অর্থে, এই কথাইটা বলার জন্য এটা পড়ছি। আল্লাহ এক কথাই বলছি, কেন তোমরা গনিমতের মাল নিয়ে মন্তব্য করছো? এক কথাই শোনো, পুরাটা বিষয় আল্লাহ এবং তার রাসূলের। এবার তিনি যা করে, আল্লাহ যা বলে, নবী যা ফয়সালা করে, সেটাই কথা। এখানে তোমরা বুদ্ধি দিবা না, এই ছিল কথাটা। মনে আছে এই কথাটার থেকে এতগুলো কথা বলে ফেলো। আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ, এক কথায় আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে মিলমিশ করে নাও। মানে ওই যে তখন তর্কাতর্কি করছো, হে আমি 2%, আপনি 6%, আপনি 6%, ইডি বাদ দিয়া ভাই সব বাদ। নবীজিটা কয় এটা, এই যে ঠিক করে লাও, নিজেরা সমঝোতা করে ফেলো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, মুমিন থাকতে চাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এবার আল্লাহ বলেন ওই 3 আয়াত, এই শুধু তর্জমা বলি, আপনি বুঝবেন সহজ। আল্লাহ তাআলা বলছেন সত্যিকার মুমিন যদি হতে হয় 5টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 1, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা মুমিন যারা
আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন শুনে ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে তাদের কলিজা ভেতরটা কাঁপে। তারে বলে মুমিন। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, রবের নাম শুনলে যার দিল কাঁপা ওঠে তারে বলে মুমিন, তারে বলে মুমিন। সুবহানাল্লাহ বলার সাথে সাথে দিল নড়ে ওঠে আমার মালিকের নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কেঁপে ওঠে দিল। মসজিদের মিনারায় আজান হয়, মুমিনের দিল কাঁপা ওঠে। চলো বন্ধু, ছেড়ে দাও দুনিয়া, আমার মালিক ডাক দিয়েছে, আর দাঁড়াইবার সুযোগ নাই, তারে বলে মুমিন। যুবক বন্ধু ভাই আমার, কত বড় শক্ত পাষাণ তুমি। তোমার মনি 5 বার প্রতিদিন তোমারে ডাক দেয়, একবারও তোমার দিল নড়ে না। তোমার চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? এজন্য বেনামাজি নিকৃষ্ট গাদ্দার, বেনামাজি নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, বেয়াদব, বেয়াদব। তুই গাদ্দার। কোনো ছোট মোটো কারোর লগে গাদ্দারি করে না, কোনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারি করে না। আপনি কি মনে করেন হইতে রে? তুই কি ছোটখাটো গাদ্দার? হে কি ছোটখাটো গাদ্দারা? এত আরশে আজিমের মালিক, এত বড় মনিবের সামনে ঘাড় ফাঁক দেয়, মানে ঘাড় নোয়ায় না, তার মতো গাদ্দার আর কি হইতে পারে? রবের নাম শুনে, আল্লাহর নাম শুনতেছে আজান প্রতিদিন 5 ওয়াক্ত। একবার শুনে একসাথে যদি আশপাশে 10টা মসজিদে আজান দেয়, 4টা করেও যদি হরন থাকে, 40টা হরন এক লগে দেয়। কথার কথায় 40টা হরনের আওয়াজ একসাথে তোর কানে ঢুকছে। তুই নাফরমান লড়লিও না, তুই নাফরমান মাতলিও না। হায় হা, হায় হা, কি ভোলা বলছে আল্লাহ, কেমন ভোলা বলছে। চা বেছে হেবাটা চা, সামান্য চা দোকান ভুলাই দিছে আল্লাহকে, সামান্য বিড়ির দোকান ভুলাই দিছে আল্লাহকে, সামান্য বুট পেঁয়াজু আল্লাহকে ভুলাই দিছে। হায় নাফরমান, কারে ভুলে গেলাম? এজন্য আল্লাহ বলেন তারাই মুমিন। আমি আল্লাহর নাম শুনলে যাদের দিল কেঁপে ওঠে, দিল নড়ে ওঠে, জন্য আজান দিলে যার দিল নড়ে ওঠে তারে মুমিন বলে, তারে মুমিন বলে। কি বলে? মুমিন বলে। এজন্য বন্ধু চলেন সবাই নিয়ত করি নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। ওই পিছনওয়ালা তোমরা বলো না, হিম্মত কর। সেজদা ছাড়া মানুষ হয় না। যে কপালে সেজদা নাই ওই মানুষ না, ওই শয়তান। ইবলিস, শয়তান। কালিবা স অন্ত্যেষ্টিয় ত আকার তা দৈন্তন, শয়তান। হ্যাঁ, কারণ এই শয়তান রে কোনো এর 1 মিনিট আগেও কেউ শয়তান বলে নাই, ইবলিস বলে নাই। বলছিল সেজদা দেওয়ার আগের মিনিটে না দেওয়ার, আদম আলাইহিস সালামকে যখন সেজদা দেয় নাই তার আগের মিনিট তারে কি শয়তান বলতো? তারে কি ইবলিস কইছিল? সে তো মুআল্লিমুল মালায়েকা, সে তো ফেরেশতাদের উস্তাদ ছিল। কিন্তু 1 মিনিট পরে শুধু একটা সেজদা না করাতে আল্লাহ বলছে তুই শয়তান, তুই ইবলিস, তুই রাজিম, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত, মারদুদ, মারদুদ। তুই অভিশপ্ত, পরিত্যাগ। ফখরুজ, বের হ আমার থেকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। আল্লাহ বলেন আর 2 নাম্বার মুমিন বলে তাকে আমার কোরআন যখন শুনে তখন তার ঈমান বেড়ে যায়। আমার কোরআন শুনে, কখনো নিজে তেলাওয়াত করে, কখনো অন্যের কাছ থেকে শুনে, ঈমান বাড়ে, ঈমান বাড়ে। হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওনাকে বললেন,
আমি নিজে পড়ছি রিয়াজুস সালিহিন কিতাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী বললেন, আব্দুল্লাহ আমাকে তুমি কোরআন পড়ে শোনাও, ইকরা আলাইয়াল কোরআন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি কেমনে পড়বো আপনার সামনে? কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনার থেকেই তো আমরা শুনি, আমি শোনাবো কোন সাহসে আপনাকে? আল্লাহর নবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আব্দুল্লাহ, আমি যেমন পড়তে ভালোবাসি, অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি। কখনো পড়তে ভালো লাগে, কখনো শুনতে ভালো লাগে। আমার মালিকের কালাম। হযরতে শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে ফাজাইলে আমালের লেখক, ওনাকে জিজ্ঞেস করছে মালিকের কথা কয়বার পড়া উচিত, রাসূলুল্লাহর হাদিস কয়বার পড়া উচিত? তিনি বলছেন প্রিয়তমের চিঠি কয়বার পড়া উচিত? বুঝেন নাই? বন্ধুর চিঠি কয়বার পড়ে? বারবার। কয়বার পড়ে? বারবার পড়ে। কাজে রবের কোরআন, রাসূলের হাদিস কয়বার পড়া উচিত? 3 বার, 10 বার। কয়বার? প্রিয়তম আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রিয় না? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি হুজুরের একদিন জিজ্ঞাসিলাম, হুজুরে দেখি সব আমি বহু আগ থেকে দেই, আজ যেমন 20 বছর প্রতি বছরে হজে উমরায় কদিন পর পরে যায়। এই মাত্র হজের থেকে আসছে। ওরা কোম্পানিগঞ্জ কুমিল্লা মুরাদনগরের হুজুরের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী, ওরা হজে উমরায় যাবে এই 15 তারিখ আগস্ট মাসে। ওরার কাছে হুজুরের কাছে আসছে দেখা করতে, হুজুরের কাছে এই দোয়া নিতে। এরা উমরায় যাবে। হুজুরকে আমিও যাবো, আমার ভালো লাগতেছে না। আমার পরশু দিন করতেছে যে আমি মনে আবার যাবো উমরা। আপনি তো মাত্র আইলেন। না মনে হেরা কনে আমার কাছে কেরম জানি লাগছে, মনটাই কইছে আবার যাই। তা আমি ওনার একদিন জিজ্ঞাইছিলাম, হুজুর আপনি এই পর্যন্ত কয়বার হজ উমরা করলেন? ওহ, এত সুন্দর উত্তর দিছে। কইছে কি, কমালা না শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায় কি গুনে যায়? হ্যাঁ, আপনারা কেটা কেটা গুনে রাখছেন শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? শ্বশুর বাড়িতে কেউ গুনে যায়? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে আমার কোরআন শুনলে ঈমান বাড়ে, মহব্বত বাড়ে, তাকওয়া বাড়ে, আগের চাইতে নতুন করে প্রেরণা বাড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক ময়দান তো 30 মিনিট, আসরের ময়দান 30 মিনিট, কেমনে দাঁড়াইবে বড়া? এবড়া না পারে না, এবড়া না প্রত্যেক বছরই কয় কোথায় খাইতাম না, আপনি কেমনে দাঁড়াইবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। মালিকের কোরআন শুনেন, রমজানেও সারা বছর শুনেনও পড়েনও, আল্লাহ তৌফিক দান। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব বিষয়ে জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহর উপরে ভরসা করে। 3 নাম্বার, কার উপরে ভরসা করে? একেবারে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেও রাসূল বলছে প্রথম আল্লাহকে বলো। কাকে? সব ব্যাপারে প্রথম বলো কাকে? প্রথম নজর ফিরাও কার দিকে? আল্লাহ। প্রথম ভরসা করো কার দিকে? ফাত্তাখিযহু ওয়াকিলা, তাকে উকিল বানাও, আল্লাহ তাওয়াক্কুল করো আল্লাহর। নবীজি বলছেন ভোরবেলার পাখি খালি পেটে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে বের হয়, সন্ধ্যাবেলায় ভরা পেট নিয়ে ঘরে ফিরে আসে। তুমিও যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ এভাবেই তোমাকে রিজিক পৌঁছিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। নবীজি আরে আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারা 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত, এটাই মুমিনের সিফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাত। একজন ব্যক্তি মুসলমান না কাফের এটা পার্থক্য করার প্রমাণ হলো নামাজ। কি বলেন? নামাজ।
আমরা আমরা না কয় মুসলমানই করাইছে, আগা কাটলে কয় আগা। আমাদের দেশে হইল এতে মুসলমান না মুসলমানের প্রমাণ হইল আগা কাটা, তার মানে আগা কাটার আগে হয়তো অমুসলমান। তো তাহলে কি মুসলমানই করায় কেমনে আবার? কোন আপনারা একজন মানুষ একটা বুঝের মানুষ কর মুসলমানই করাইছে বলে মুসলমানই আবার করায় কেমনে? কি আমি এরকম আসানো আশ্চর্য কথা, আমি এটা বুঝলাম না কথা। এটা কি মুসলমানই করায় কেমনে আবার? মুসলমানই করাইছে বলে মুসলমান তো হয়, এটা তো সিফাত, এটা তো একটা বৈশিষ্ট্য, এটা একটা পরিচয় মুসলিম। সে মুসলমানই করাইছে না, না, এটা শরীয়তের একটা আমল, এটা একটা সুন্নাত আমল। খতনা করা এটা একটা কি আমল, আমল। আর মুসলমান হচ্ছে না না হচ্ছে এটার প্রমাণ নামাজ। কি আগা কাটা নয়, খতনা নয়। আল্লাহ আমাদেরকে বুঝদান। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পঞ্চম নাম্বার হলো যে দিবানিশি আল্লাহর দেওয়া সম্পদ মাল থেকে আল্লাহর পথে খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, হ্যাঁ, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয়। এরপরে নফল দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী অসহায় এতিম সকলের জন্য আল্লাহর দেওয়া মাল খরচ করে। তাহলে কি দাঁড়াইল? এক নম্বরে আল্লাহর নাম শুনলে কলিজা কাইপা ওঠে। দুই নম্বরে আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে। তিন নম্বরে আল্লাহর উপরে ভরসা করে। চার নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য 3টা পুরস্কার। 1, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। 2, ওয়া মাগফিরাতুন, পেছনের গুনাহ মাফ করে দিবেন। 3, ওয়া রিজকুন কারীম, দুনিয়াতেও হালাল সম্মানের রিজিক দেবেন, আখিরাতেও জান্নাতের রিজিক দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই এই শেষ আমল 5ম নাম্বার। চলেন আমরাও মাদ্রাসা যেহেতু সামনে, এবং এই দুবারিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রাচীন মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা, অসংখ্য আলেম ওলামা এলাকাবাসীর দীর্ঘদিনের মেহনতের মাদ্রাসা। এলাকাবাসী নিজেদের মধ্যে যদি কোনো রকম সামান্য মত পার্থক্যও থাকে এবং কারোরে মূল্যায়ন করছে কাউরে করছে না, এগুলো বাদ দিয়া সবাই মিলেমিশে মাদ্রাসাটার একটু আগান। মাঝে মাঝে শুনি কষ্ট হয়, আপনাদের এত সুন্দর পুরাতন প্রাচীন মাদ্রাসা, নিজেদের অনুগ্রহপূর্বক, আমি কারো উপরে দোষ দিচ্ছি না, আমি সবার জন্য দোয়া করি। একটা এতদিনের প্রাচীন মাদ্রাসা যদি দুর্বল হয়ে যায় এটা সুন্দর হবে না। সবাই মিলে আমাদের যার যেভাবে সহযোগিতা করা যায়। এমদাদ ভাই বলছে ডেট দিতে, শায়েখকে বলতে, আমি বলবো ইনশাআল্লাহ, আমার কোনো আপত্তি নেই, আমিও চেষ্টা করুন। কিন্তু বাস্তবতা হইল আপনাদের মাদ্রাসা, আপনারা মিলে মিশে মাদ্রাসাটাকে আরো আগায় আনেন, আরো আগায় আনেন। কেউ মূল্যায়নের প্রত্যাশা করেন না যে আমারে মূল্যায়ন করছেন, আপনি মূল্যায়ন দিয়া ঘাসও কাটতেন না, মূল্যায়নের খেতারে গিলাম কিচ্ছু চাই আপনি এখানে নামে না কেউ, আপনি আল্লাহর জন্য করে যান, আল্লাহর জন্য করে যান। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। সবাই একটু পকেটে হাত দেন ইনশাআল্লাহ, সবাই মিলে মাদ্রাসার জন্য সবাই একটু আন্তরিকভাবে সহযোগিতা করেন, দেন যেটুকু হোক, যার যেটুকু তৌফিক আছে দেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাই দুই উঠেন, 2-3 জন হুজুরের হাতে দিলেও পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ মুআজ্জাজ হাজিরিন, আরেকটা ছোট্ট অনুরোধ আছে। আমি এইমাত্র যেটা বললাম ফাঁকি দিয়া বলছি আমার হজরতের কথা। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, খুলনার হজরত, পাকিস্তান করাচি, সারা পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন।
হযরত মাওলানা কুতুবে আলম শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ, ওনার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন খলিফা খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সহ আজ থেকে 5 বছর আগে আমরা 33 জন আলেম এই কুমিল্লা থেকে 3 দিন ওই হজরতের খানকায় খুলনায় গিয়া ছিলাম। তো যখন যাই তখন আমি হুজুরের জিজ্ঞাসা করছিলাম, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবকে বললাম, হুজুর কেন যাচ্ছেন খুলনা ওই হজরতের কাছে? হুজুর বলছেন, মাওলানা সুন্নত মোতাবেক অজু নামাজ শিখবার জন্য। আপনি গিয়া যখন হজরতের অজু নামাজ শিখবেন, দেখাবে উনি, তখন বুঝবেন আপনার পেছনের অজু নামাজে কি পরিমাণ ত্রুটি। 3 দিন থাইকা প্রতি বছরই আমরা যাই। প্রতি বছর আরবি সফর মাসে, এই আসতেছে সফর মাস, এই মুহররমের পরের মাস, এই সফর আরবি, এই সফর মাসের 6, 7, 8 এই 3 দিন ওইখানে বার্ষিক ইজতেমা হয়। অনেক দূর দূরান্ত থেকে মুসলমান আল্লাহর বান্দারা আসে। আমাদের ক্যান্টনমেন্ট এলাকা থেকে প্রতি বছরই 80, 90, 100 জন করে আমরা যাই। অনেক আলেম এমনি অনেক সাথী, আলহামদুলিল্লাহ আমাদের মুফতি মাহমুদ ভাই, এমদাদ ভাই, তারাও আগেও গেছেন, ইনশাল্লাহ এই বছরও যাবেন। আগস্ট মাসের 11, 12, 13 মানে 10 তারিখ যাবে, রওনা হবে। 11, 12, 13 তারিখ আবার রাতে ফিরবে। আপনার অজু নামাজ, আপনার জিন্দিগির মসনুন আমল, হজরতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো 3 দিন ফজর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এই পুরাটা টাইম উনি থাকে। একটা একটা করে দোয়া, কালাম, কোন আমলের কি সুন্নত, এগুলো ধরে ধরে প্র্যাকটিক্যাল একটু একটু করে শিখা। ইমানের 77টা শাখা একবারে ব্ল্যাক বোর্ডের মতো ধরে ধরে হযরত একটা একটা করে শিখা, একটা একটা করে শিখা, মানে প্র্যাকটিক্যাল ইসলামটা সুন্দর করে 3 দিনে শিখা। অজু বালতি আইনা সবার সামনে অজু কইরা এরপরে দেখা, এইভাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যাদের কোনো ব্যস্ততা নাই, সুযোগ থাকলে চেষ্টা করেন, জোয়ান ভাই, মুরব্বী, ওনাদের সাথে যোগাযোগ করে এই খুলনায় 3 দিনের জন্য, মানে একসাথে বাসে যাবেন আবার একসাথে চলে আসবেন, খানা দানা ওইখানে সামান্য কিছু খরচ ওনারাই বলবে তরতিব করে, এইটা ফায়দা হবে। আল্লাহ তাআলা